নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আপনাদের তো জানার নতুন করে বলার কিছু নেই, বা আপনারা নতুন কিছু জানতে চান এটাই এই অনুষ্ঠানের মাধ্যমে। তার কারণ আমাদের এই অনুষ্ঠানটি একটু অন্য রকমের, একটু ভিন্ন স্বাদের হয়। এই কারণে তখন অনেক কিছু নতুনত্ব আপনারা আবিষ্কার করেন এবং অনেক কিছু ফিরে পান আপনারা, এবং সেই গাইডলাইন্সগুলো মেনে চললেই আপনারা কিন্তু ভালো আছেন এবং ভালো চলছেন। অবশ্যই খুব ভালো লাগছে, তার কারণ সামনেই যে মহাশিবরাত্রি যোগ, কারণ আমরা খুব শুভ সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি, এবং এই মহাশিবরাত্রি যোগে আপনারা কি কি করলে কি কি মহাশিবরাত্রি মানেই তো আমাদের শিব শঙ্কর অর্থাৎ ভোলানাথ, এবং তাকে কিভাবে তুষ্ট করবেন, তাকে কিভাবে প্রসন্ন করবেন, তাকে কিভাবে পুজো অর্চনার মাধ্যমে আমাদের তার আশীর্বাদ তার পাবো, কৃপা পাবো, সবকিছু আজকে আমরা বিশদভাবে অবশ্যই জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী দীপ শাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু তন্ত্র, যিনি কিন্তু মাতৃসাধক, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট। তার কারণ আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু একদিকে জ্যোতিষ নিয়ে যেমন আলোচনা হয়, তার সঙ্গে তন্ত্রত্ব উপায় কিভাবে গ্রহ সংস্কার হয়, জ্যোতিষ এবং তন্ত্রকে মেলবন্ধন করেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছে। আমাদের সঙ্গে যখন তিনি রয়েছেন, আমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে এই মহাশিবরাত্রি যোগে কি কি পালন করলে আমরা ভালো থাকবো, এবং তার সঙ্গে আপনাদের একটাই কাজ, যদি কিছু আপনাদের জানতে ইচ্ছা করে শুধুমাত্র নাম এবং এক্সাক্ট বয়সটা জানাবেন, এবং কোথায় জন্মস্থান জানালেই অবশ্যই হুবহু আপনার জন্ম সম্বন্ধে, আপনাদের জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি কিন্তু তার কাছে পৌঁছে যাব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন শ্রী দীপ শাস্ত্রী মহাশয়। দীপ্ত, স্বাগত অনুষ্ঠানে। আজকে প্রথমে আমি আমার গুরুদেবের চরণে এবং সর্বোপরি শ্রী শ্রী মাতার চরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। সামনের মহাশিবরাত্রির যোগ, অনেক কাজ আমি একসঙ্গে নিই না, অনেক কাজ একসঙ্গে আমি নিতে পারি না, কারণ একটা যোগেতে অনেক কাজ একসাথে করা যায় না। বেশ কিছু কাজ অলরেডি নেওয়া হয়ে গেছে, আর দু একটি কাজ আমি নেব লাস্ট আগামীকাল। যারা অনলাইনের মাধ্যমে করছেন তাদের ক্ষেত্রেও বলছি, এবং যারা চেম্বারে আসবেন তাদের ক্ষেত্রেও বলছি। যদিও বা চেম্বারে তো আর সবকটা চেম্বারে কালকে চলে আসতে পারবেন না, কালকে আমি ব্যারাকপুরেতে রয়েছি, এবং বৃহস্পতিবার লাস্ট বৃহস্পতিবার আমি বরানগরে রয়েছি। এই দুদিনের মধ্যে যারা আসতে চাইছেন তারা চলে আসবেন, আর যারা অনলাইনে প্রতিকার করাতে চাইছেন অনলাইনে প্রতিকার করাবেন। শিবকে আশ্রয় করে গোটা জগৎ থাকে, গোটা ব্রহ্মাণ্ড থাকে। শিব হচ্ছে একটা অনাদি সত্য, এবং এই মহাদেব অল্পতেই তুষ্ট হন। তাকে তুষ্ট করতে গেলে অনেক উপকরণের কিন্তু দরকার পড়ে না, দরকার পড়ে খুব সামান্য ভক্তিভাবে, একটু নিষ্ঠার, এবং অবশ্যই কিন্তু মন প্রাণ ঢালা ভালোবাসা। কারণ ঈশ্বর সর্বদা কিন্তু প্রেম দেখেন, ভক্তি দেখেন, তাতেই তিনি তুষ্ট হন। কি করবেন এই শিবরাত্রি যোগে? এই শিবরাত্রি যোগে অবশ্যই যারা মাটির শিব বানাতে পারছেন, তৈরি করতে পারছেন, বিশেষ করে যাদের ভৌমদোষ রয়েছে, পার্থিব শিবলিঙ্গ যেটা বলা হয়, তার মাথায় কিন্তু একটি গুলি থাকে, বজ্র যেটাকে বলা হয়, সেটি তৈরি করতে হয়, করে মাথায় স্থাপন করতে হয়, এবং একটি বিল্লপত্র তামার পাত্রের মধ্যে, একটি তামার পাত্রের মধ্যে একটি বিল্লপত্র দিয়ে তার উপর মহাদেবকে স্থাপন করে মাথার উপর একটি বিল্লপত্র দিতে হয়, এবং সর্বদা বিল্লপত্র মাথার বিল্লপত্রটি উল্টে দিতে হয়। যাদের পারদলিঙ্গ রয়েছে তারা অবশ্যই পঞ্চামৃত দিয়ে তো স্নান করাবেনই, দুধ দই ঘি চিনি মধু সংমিশ্রিত করে পঞ্চামৃত দিয়ে স্নান তো করাবেনই। তার সঙ্গে বেলপাতা বেটে যদি লিঙ্গের, শিবলিঙ্গের গায়ে মাখিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে অভিষেক করতে পারেন, সেটা অত্যন্ত ফলপ্রদ হয়ে থাকে। অপরাজিতা ফুল, আকন্দ ফুল, এবং অবশ্যই ধুতরা ফুল, এটা কিন্তু মহাদেবের খুব প্রিয়, এবং এটা ছাড়া কিন্তু মহাদেবের পূজা হয় না। অক্ষত অর্থাৎ হচ্ছে আতপ চাল, এবং বেল, বিল্ল ফল এবং বিল্লপত্র, আকন্দের মালা, শ্বেত চন্দন, এবং বিশেষ করে হচ্ছে সিদ্ধি, এইটুকু উপকরণ দিয়ে আপনি যদি নমঃ শিবায় বলে পূজা করেন, তাতেই কিন্তু উনি তুষ্ট হন। যারা 4 প্রহরে 4 বার করতে চাইছেন তারা নিশ্চয়ই করবেন, এবং অবশ্যই কিন্তু অভিষেক করবেন। অভিষেক কি বলে করবেন? যে এই যে প্রথমে দুধ দিয়ে, তারপরে দই দিয়ে, তারপরে ঘি দিয়ে, তারপরে মধু দিয়ে, অনায়া দধ্না নমঃ শিবায় নমঃ, অনায়া দুগ্ধ নমঃ শিবায় নমঃ, এই বলে অভিষেক করবেন আপনারা। এবং অবশ্যই গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন, পঞ্চামৃত দিয়ে করবেন, এবং মহাদেবের যে গায়ত্রী মন্ত্র আছে, নমো তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ,
এইটি যতবার সম্ভব হয় জপ করবেন এবং প্রণাম মন্ত্র নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতাবে নিবেদয়ামি চত্তানন্তাঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বর মহাপাপ হরদেবং মকরায় নমো নমঃ। যারা রুদ্রাক্ষ ধারণ করে আছে সেই স্নানের পঞ্চামৃত জলেতে অবশ্যই রুদ্রাক্ষটিকে শোধন করবেন। যারা মূল ধারণ করে আছেন, মূল পড়েন, আমার ক্লায়েন্টদের আমি বলছি যারা আমার কাছ থেকে মূল নিয়েছেন, ধারণ করেন, মূল কন্টিনিউ করেন, তাদের ক্ষেত্রেও বলছি একবারটি খুলে এই শিবরাত্রি যোগে নিজেই আপনি মূলটিকে শোধন করে নেবেন। এবং যারা বাড়িতে হোমযজ্ঞ করে থাকেন অবশ্যই কিন্তু মহাদেবকে যেটা প্রদান করতে হয়, যদি হোমযজ্ঞ আপনারা করেন সেক্ষেত্রে অষ্টগন্ধা অর্থাৎ কি যেটাকে দিয়ে তিলক করা হয়, অষ্টগন্ধা যেটা হলুদ চন্দন হয় ব্যবহার করা হয়, সেই হলুদ চন্দনটা কিন্তু মহাদেবের গায়ে মাখিয়ে যদি অভিষেক করা হয় অধিক ফললাভ হয়। এবং এছাড়া হচ্ছে ভস্য বলে একটা সাদা রঙের দশকর্মার দোকানে জিনিস পাওয়া যায় যেটি পাউডার, সেই ভস্যের ব্যবহার করতে হয়। তো শিবলিঙ্গের গায়ে সেই ভস্য মাখাতে হয় এবং যারা পুরুষ যারা নিজেরা মহাদেবের অভিষেক করছেন, পুজো করছেন, যজ্ঞ করছেন, তারাও কিন্তু ভস্যের দ্বারা নিজেকে তিলক কাটতে হয়। এবং অবশ্যই যজ্ঞের যে ভস্যটা হয় অর্থাৎ বেলকাঠ দিয়ে যে হোম করা হয় ঘৃত এবং বেলকাঠ সহযোগে, সেই যজ্ঞের ভস্যটা যদি বাস্তুর মধ্যে আপনি ছড়িয়ে দিতে পারেন নিজের, বা সেই যজ্ঞের ভস্য থেকে তিলক তো মাথায় অবশ্যই কাটবেন, সেই যজ্ঞের ভস্য যদি একটুখানি কাপড়ে বেঁধে আপনি আলমারিতে বা কোনো শুদ্ধ জায়গায় তুলে রাখতে পারেন, তাহলে সেটা আপনার জীবনের ক্ষেত্রে এবং আপনার বাড়ির ক্ষেত্রে অত্যন্ত শুভকর জিনিস। সেই দিনটিতে যদি পঞ্চশূল কেউ স্থাপন করেন অর্থাৎ 3টে ফলা ওপর দিকে 2টো ফলা নিচের দিকে এরকম পঞ্চশূল যদি স্থাপন করতে পারেন তাহলে পরে কিন্তু বাস্তুর দোষ অনেকটাই নাশ হয়। এবং সর্বদা মহাদেবের সঙ্গে কিন্তু নন্দিকেশ্বরের পুজো করতে হয়, অর্থাৎ নন্দী যে বাহন তারও কিন্তু একভাবে পুজো করতে হয়, অর্থাৎ বৃষ বাহনের পুজো করতে হয়, নাহলে কিন্তু সেই পূজাটা অসফল হয়ে যায়, অসফল থেকে থাকে। এবং জল ঢালার নিয়ম যেটা, লিঙ্গে জল ঢালার যেটা নিয়ম সেটা হচ্ছে গৌরীপট যাদের রয়েছে, অর্থাৎ যদি নর্মদেশ্বর বা বানেশ্বর শিবলিঙ্গ তার উপর স্থাপন করা থাকে তাহলে পরে সেই গৌরীপটের পুজো আগে করতে হবে। অর্থাৎ পদ্ময়ের ডান দিকে গণেশের পুজো করতে হবে, বাঁ দিকে কার্তিকের পুজো করতে হবে, মাঝখানে অশোক সুন্দরীর পুজো করতে হবে, করে তারপরে তো শিবলিঙ্গে জল ঢালতে হবে। ডাইরেক্ট শিবলিঙ্গে জল ঢালার কিন্তু অধিকার আমাদের নেই, আগে কিন্তু গৌরীপটে জল দিতে হবে, গৌরীপটের পূজা করতে হবে। এবং শিবের যে প্রসাদ সেই প্রসাদ কিন্তু গ্রহণ করার অধিকারটাও আমাদের নেই, এটা কিন্তু তান্ত্রিক মত বলছে। কারণ কি মহাদেবের পুজোর যে প্রসাদ সেই প্রসাদ কিন্তু একমাত্র চণ্ডেশ্বর ভৈরবের অধিকার, চণ্ডেশ্বর ভৈরবের অধিকার, তার মধ্যে কিন্তু মানুষের অধিকার নেই যে আমি টপাটপ করে শিবের কাছ থেকে যা পারলাম তুললাম আর প্রসাদ হিসেবে গ্রহণ করলাম, এটা কিন্তু হয় না। অর্থাৎ সমস্ত প্রসাদটা কিন্তু তুলে জলে দিয়ে দিতে হয়। কেমন? এটা চরণামৃত হিসাবে আপনারা কিন্তু শিবের অভিষিঞ্চিত জল যেটা দিয়ে তাকে অভিষিঞ্চয় আমি বলে অভিষেক করা হচ্ছে, সেই জল আপনারা কিন্তু মাথায় দিতে পারেন বা পান করতে পারেন, সেটা অত্যন্ত কল্যাণকর। কিন্তু কোনো প্রসাদ আপনাদের গ্রহণ করার মতন কিন্তু অধিকার নেই। এবং একটা কথা বলে থাকি যে যারা শিবের উপাসনা করেন, শিব পূজা করেন, এই শিবরাত্রিতে রাত জাগাটা কিন্তু অত্যন্ত ভাইটাল। অর্থাৎ এই শিবরাত্রিতে যদি রাত আপনি জাগতে পারেন তাহলে পরে কিন্তু একটা বৃহৎ ফললাভ হয়ে থাকে। যারা মহামৃত্যুঞ্জয় ধারণ করে আছেন বা মহামৃত্যুঞ্জয় করাতে চাইছেন, ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ, অর্থাৎ এই মন্ত্রটি কিন্তু 1.25 লক্ষ জপে সিদ্ধ। আপনি এই মন্ত্র বলেও কিন্তু মহাদেবের পূজা অর্চনা করতে পারেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমরা যখন কোনো মন্ত্র প্রয়োগ করি সেই মন্ত্রটা কিন্তু আমাদের সিদ্ধ করা থাকে, অর্থাৎ সেই মন্ত্রটার মধ্যে পুরস্চরণ করা থাকে, প্রাণ প্রতিষ্ঠা করা থাকে, তাকে জাগানো থাকে। কিন্তু আপনি যখন 2 লাইন কোনো মন্ত্র পাঠ করেন সেই মন্ত্রটার মধ্যে কিন্তু কোনো প্রাণ থাকে না, ফলে গিয়ে সেই মন্ত্রটা সেইভাবে কাজ করে না যেইভাবে আমরা করলে হবে, সেটা আপনি করলে কখনোই কিন্তু হবে না। কারণ আমাদের ওই মন্ত্র একই, কিন্তু তার মধ্যে প্রাণের সঞ্চারটা বেশি, কিন্তু আপনি যখন করছেন সেটা একবার বা দুবারই করছেন মাত্র, সেক্ষেত্রে কিন্তু মন্ত্রের কোনো প্রাণের সঞ্চার নেই। কিন্তু দৈব কৃপালাভের জন্য সেই মন্ত্র প্রয়োগ করে পূজা আপনি অবশ্যই করতে পারেন, তাতে গিয়ে কিন্তু আপনি দৈব কৃপালাভ নিশ্চয়ই করবেন। যারা বিভিন্ন রকম জ্যোতিষ গ্রহের বিভিন্ন রকম প্রকোপে ভুগছেন, রিস্ট ফাড়া বা গ্রহের ভীষণভাবে বিরূপ প্রকোপ, তাদেরকে আমি বারবার করে আগের অনুষ্ঠানগুলোতেও বলেছি, আবারও বলছি যে এই শিবরাত্রির মহাযজ্ঞকে যারা কাজে লাগাতে চাইছেন বা কাজে লাগাতে যদি পারেন তাহলে পরে কিন্তু আর পিছন ফিরে তাকাতে হয় না। বিশেষ করে যাদের কালসর্পদোষ রয়েছে
বিশেষ করে যাদের গুরুচণ্ডাল দোষ রয়েছে, দারিদ্র দোষ রয়েছে, ঋণ ভারে ভীষণভাবে জর্জরিত হয়ে রয়েছেন, ঋণ থেকে বেরোতে পারছেন না কিছুতেই, ভৌম দোষ যাদের রয়েছে এবং 12 প্রকার কালসর্প দোষ, দ্বাদশ কালসর্প দোষ যাদের রয়েছে, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। হাতের বেশি টাইম নেই, কারণ কি একদিন বা দুদিন হাতে রয়েছে। আমি ম্যাক্সিমাম কাজই নিয়ে ফেলেছি, আর দুটো একটা কাজ আমি খুব জোর নিতে পারি। যারা অনলাইনে করছেন তারা যোগাযোগ করতে পারেন, বা যারা চেম্বারে আসতে চাইছেন তারা চেম্বারেও আসতে পারেন। একদম, আমরা সেই বিষয়ে জানবো, তার কারণ আমাদের বুকিং কিন্তু অন আছে। আপনারা যোগাযোগ করুন, যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন, তার কারণ আমাদের আগামীকাল পর্যন্তই মনে বুকিংটা নেওয়া হবে, আর মাত্র কয়েকটা বাকি রয়েছে, 2-3টে বাকি রয়েছে। আপনারা চটপট বুকিং করতে থাকুন, তার কারণ এই যে আমাদের শিব মহেশ্বর বা ভোলানাথ, মানে দেবাদিদেব মহাদেবকে কিভাবে তুষ্ট করবেন, কিভাবে তাকে প্রসন্ন করবেন, কিভাবে তার আশীর্বাদ বা কৃপা পাবেন, সবকিছু কিন্তু ডিটেলস কিন্তু অনেকটাই তিনি জানিয়ে দিলেন। তার কারণ সেইভাবেই আপনারা চলুন, সেই রীতিনীতি এবং সেই উপাচার। এবং আরো একটা কথা, ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমাদের তান্ত্রিক মতে একটা যাবক নৈবেদ্য মহাদেবকে প্রদান করা হয়, দেয়া হয়। যেরকম আমরা গ্রহ বলি দিই, গ্রহ বলিটা আসলে কি? গ্রহ বলিটা একরকম নৈবেদ্য। যখন আমরা কোনো গ্রহের সংস্কার করি, গ্রহের কাজ করি, গ্রহ বলি আমরা দিই। এক একটা গ্রহের এক এক রকম বলি হয়, অর্থাৎ এক এক প্রকার নৈবেদ্য তৈরি হয়। ঠিক সেই রকম যেরকম এক এক গ্রহের এক এক রকম সমিধ হয়, যেটা দিয়ে যজ্ঞাহুতি দেওয়া হয়, ঠিক সেই রকম যাবক নৈবেদ্য, যেটা দিলে মহাদেব অত্যন্ত তুষ্ট হন। কিন্তু এই যাবক নৈবেদ্য আপনাদের দেওয়ার কোনো অধিকার নেই, এটা একমাত্র তান্ত্রিকরাই দিতে পারে। এই যাবক নৈবেদ্য হচ্ছে বেলের শাঁসের সঙ্গে ঘৃত দিয়ে, অর্থাৎ গব্যঘৃত দিয়ে, যদি আতপ চালের সঙ্গে এটাকে মাখা হয় সামান্য শর্করা দিয়ে, চিনি দিয়ে, তবে সেটা যাবক নৈবেদ্য তৈরি হয়। সামান্য গঙ্গা জল দিয়ে এটাকে মাখতে হয়, এটা যাবক নৈবেদ্য সেইভাবে তৈরি হয়। এবং এই যাবক নৈবেদ্য মহাদেবকে প্রদান করলে, যার নামে সংকল্প করে প্রদান করা হচ্ছে, অর্থাৎ সেই যজমান বা সেই ক্লায়েন্টের মানে দারুণ ভীষণভাবে কল্যাণ সাধন হয়, ভীষণভাবে কল্যাণ সাধন হয়। বন্ধু অপেক্ষা করছেন, আমি কি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আমরা আলোচনা করব। আজকের আলোচনাটা আমাদের বেশি থাকবে, ফোনটা খুবই কম নেব। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আপনাকেও বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে? আপনার এক্সাক্ট বয়সটা বলুন। আমার বয়স হচ্ছে 25/1992। এক্সাক্ট বয়সটা বললে ভালো। এখন বয়সটা বলুন, এখনকার বয়সটা বলুন, বর্তমান বয়স। 31। আচ্ছা আচ্ছা, টাইটেলটা কি বললেন বাবুল? টাইটেলটা বলুন। চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কোথায়? আচ্ছা, ক্যারিয়ার আর বিবাহ নিয়ে প্রশ্ন। আচ্ছা, বলছি ক্যারিয়ার আর বিবাহ নিয়ে প্রশ্ন। বিবাহ এখনো হয়নি? বিয়ের সম্বন্ধ দেখাশোনা কি চলছে? এখন কি সম্বন্ধ দেখাশোনা হচ্ছে? হ্যাঁ, এটা আমি পাচ্ছি। শনির জায়গাটা ভীষণ প্রবলেমেটিক আছে, ওই জন্য জিজ্ঞেস করলাম। শনির জায়গাটা ভীষণ ডিস্টার্ব আছে। বিলম্ব বিবাহ মানে কি ঠিক হয়ে যাবে, ফাইনাল হয়ে যাবে, তাও ভেঙে যেতে পারে, এরকম একটা পজিশন আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? এই জায়গাটা শনির প্রতিকার একটু করে নেবেন, শনির প্রতিকার করে নেবেন। এই শনির ফলে কিন্তু আপনার পারিবারিক কিছু কলহ অশান্তিও থাকবে, বুঝতে পেরেছেন? আপনি করবেন কি, আপনাকে বলে দিচ্ছি, একটা কালো ঘোড়ার নাল আপনি যদি এন্ট্রেন্সে একটা স্থাপন করেন, যেখান দিয়ে আপনি মানে বাড়িতে প্রবেশ করেন, মেন এন্ট্রেন্সের উপরে যদি কালো ঘোড়ার নাল, সেটা নেপালি ঘোড়া হতে হবে, তাহলে পরে সেটা কিন্তু আপনার মানে রাশিটা, এখানে শুনুন, এখান থেকে রাশিটা জানতে পারবেন না। রাশিটা জানতে গেলে আমাকে রাতের দিকে আপনি ফোন করবেন, আমি বলে দেবো আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা দেখুন, আমি একটা কথা বলে দিই, কিছু ভাইটাল কথা। সেটা হচ্ছে যে এই যে শনির যে প্রকোপ থেকে থাকে, সেক্ষেত্রে আমি বলবো যাদের এই শনির প্রকোপ আছে, মানে ধরুন লগ্নে বসে সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে, বা ধরুন আপনার চতুর্থ ভাবকে ড্যামেজ করছে মারক গ্রহ হিসাবে, বা ধরুন আপনার লগ্নে বসে রয়েছে, মানে মাথার উপর বসে রয়েছে, বা কোনোভাবে নিচস্থ আছে শনি, বা কোনোভাবে পীড়িত আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে বিলম্ব বিবাহ বা পারিবারিক কলহ অশান্তি বা প্রত্যেকটা কাজে বাধা বিপত্তির সৃষ্টি, যাদের মহাদশা চলছে তাদের ক্ষেত্রে আমি বলবো এই যে কালো ঘোড়ার নাল যদি বাড়িতে একটা স্থাপন করতে পারেন এবং আপনি আংটি রূপে যদি হাতে একটা গ্রহণ করতে পারেন, সেটা অতীব ফলপ্রদ কিন্তু হয়ে থাকে। এবং আপনাকে আমি বলছি 7 মুখী রুদ্রাক্ষ যদি একটা ধারণ করতে পারেন সঠিক রুদ্রাভিষেক করে, তাহলে অবশ্যই কিন্তু এই শনির প্রকোপ থেকে আপনি রিলিফ পাবেন, এবং পাবেনই পাবেন। কারণ কি এই শনি অত্যন্ত স্লো মুভিং প্ল্যানেট, এবং এর যখন ডিসপ্লেসমেন্ট হয়, মানে যদি এর দুস্থানেতে চলে যায়,
যায়, তাহলে এর প্রকোপের ফলে জাতক বা জাতিকার জীবনে ব্যাপক দুর্দিন নেমে আসে। সে প্রত্যেকটা কাজের অসফল হয়, হাজার চেষ্টা করেও সে সফলতার মুখ দেখতে পারে না। এবং বিশেষ করে বিয়ের ক্ষেত্রে, বিশেষ করে কোনো রকম কেরিয়ারে কর্ম সম্পাদনের ক্ষেত্রে, বিশেষ করে টাকা সেভিংসের ক্ষেত্রে খুব প্রবলেম ক্রিয়েট করে থাকে। এই শনি এবং রাহু যদি দ্বাদশভাবে গিয়ে অবস্থান করে তাহলে সমস্ত কিছু কিন্তু ড্রেনেজ করে দেয়, মানে অর্থ একদম মানে জলের মতন বেরিয়ে যাবে আপনার হাত থেকে। আপনি যা আয় করবেন সেটা তো থাকবেই না, উল্টে আপনি ঋণ করবেন যে কাজের জন্য, সে কাজটাও আপনার অসফল হয়ে যাবে। টাকা ব্লকেজ হওয়া, মার্কেটে টাকা ব্লক হয়ে যাওয়া, আটকে যাওয়া, কেউ ধার নিয়েছে আপনাকে ঘোরাচ্ছে, নাজেহাল করছে, সে টাকা ফেরত দিচ্ছে না কিছুতেই, ঠিক আছে। এগুলো কিন্তু শনি কিন্তু একটা অনবদ্য ভূমিকা পালন করে। এই শনির নেগেটিভিটি ব্লক করা অবশ্যই দরকার আগে থাকতে। অবশ্যই কিন্তু আমি যেটা বললাম, সাতমুখী রুদ্রাক্ষ আপনার ধারণ করা দরকার। এছাড়া যারা কেতু প্রবলেমে ভুগছে তারা যে সীসার গুলি হয়, যেটা দস্তার গুলি, সেই গুলি আপনি ধারণ করতে পারেন, ঢোলকের আকারে হয়। এছাড়াও যারা চন্দ্রের জন্য ভুগছেন, অর্থাৎ বিশেষ করে বাচ্চারা, ছোট শিশুরা, যে মানসিক চঞ্চলতা ভীষণ রয়েছে, একদম পড়াশোনায় অমনোযোগী, পড়াশোনা করতে চাইছে না, মা বাইরের দিকে মন, বা ভীষণ ছটপটে টাইপের, বা ভীষণ যারা দুশ্চিন্তাগ্রস্ত, বিশেষ করে যাদের কেমোড্রোম দোষ রয়েছে, তাদের জন্য আমি বলবো যে শাঁকের যে গুলি হয়, শাঁকের গুলি যদি সোমবার ধারণ করতে পারেন তাহলে পরে কিন্তু এটার ব্যাপক রেজাল্ট পাওয়া যায়। চন্দ্র যাদের পীড়িত আছে, চন্দ্র যাদের নিচস্থ আছে, চন্দ্র যাদের দুস্থানগত আছে, চন্দ্রের দোষ রয়েছে কোনোভাবে, তাহলে পরে অবশ্যই কিন্তু সোমবার দিন হোয়াইট জিনিসটাকে অ্যাভয়েড করবেন, সেটাকে পাওয়ার দেবেন না। কারণ কি, হোয়াইট শার্ট পরা বা দুধ জাতীয় খাবার বা সাদা হোয়াইট কোনো খাবার গ্রহণ করবেন না, সাদা কোনো খাবার গ্রহণ করবেন না সোমবার করে, তাহলে পরে সেই চন্দ্রের প্রকোপটা আরো বৃদ্ধি পাবে। কিন্তু যাদের চন্দ্র ভালো জায়গায় রয়েছে, চন্দ্রের কাছ থেকে যারা কিছু পেতে পারেন বা তার পজিশনটা ঠিক রয়েছে, তারা অবশ্যই হোয়াইট ব্যবহার করবেন সোমবার করে। তার চন্দ্র যাদের ভীষণ কুপিত আছে, পীড়িত আছে, তারা আর একটা জিনিস কি করবেন, হোয়াইটটা অ্যাভয়েড করবেনই, হোয়াইট খাবার বা হোয়াইট পোশাক এটা অ্যাভয়েড করবেনই। এবং তার সঙ্গে রূপার যে শিবলিঙ্গ হয়, অর্থাৎ যেটা চাঁদিতে তৈরি রূপোর শিবলিঙ্গ, এই শিবলিঙ্গের কিন্তু আপনারা পুজো করবেন প্রত্যেক সোমবার, তাহলে কিন্তু একটা বিশাল ফল লাভ করবে। তার ফলে আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, বলছি যে নমস্কার। থেকে বলছি। কোথা থেকে বলছেন? কোথা থেকে? হ্যালো, আমি তমলুক থেকে বলছি। তমলুক। তমলুক থেকে বলছি। আচ্ছা, তমলুক কার বিষয়ে জানবেন? কার বিষয়ে জানবেন? কার বিষয়ে জানবেন? তমলুক থেকে। কার বিষয়ে জানবেন? আমার মেয়ের ভিতরে। টেলিভিশনের সাউন্ডটাকে জিরো করে কথা বলুন। টিভির feedback সাউন্ডটা একদম হচ্ছে। মিউট করে দিন। আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিন, টিভির সাউন্ডটা মিউট করে আপনি ফোনে শুনুন। ফোনে কথা বলুন। মেয়ের নামটা বলুন, বয়সটা বলুন, বর্তমান বয়স। রিয়া চক্রবর্তী। আচ্ছা রিয়ার এবার এক্সাক্ট বয়সটা বলুন, বর্তমান বয়স। বয়স হচ্ছে বর্তমান বয়স বলুন। 5:35 হয়েছিল, বয়স 15 চলছে। 15। আচ্ছা, আগে থেকে রেডি হয়ে। আচ্ছা, ওর মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি একটা দোলাচল মনোবৃত্তি ভীষণভাবে কাজ করবে। ওর পড়াশোনার বিবাহ নিয়ে প্রশ্ন আপনার? পড়াশোনার, হ্যাঁ পড়াশোনা নিয়ে প্রশ্ন, কিন্তু এখানে বিবাহের জায়গাটা একটা বড় প্রবলেম পাচ্ছি, ঠিক আছে। বিয়ের জায়গাটা মানে বিয়ে পরবর্তীকালেতে ও একটা ব্যাপক রকম সমস্যার সম্মুখীন হবে, ঠিক আছে। এখন বর্তমানেতে ও রেজাল্ট একটু ফ্ল্যাকচুয়েট করবে, আপ ডাউন করবে, বুঝতে পেরেছেন? রেজাল্টটা ওর এখন বর্তমানে একটু ফ্ল্যাকচুয়েট করবে এবং ও পরবর্তীকালে উচ্চ শিক্ষা লাভ করবে, উচ্চ শিক্ষা লাভ করবে। এখন বর্তমানেতে ওর কিছু যে সমস্যা, সেই প্রবলেমের জন্য ওকে একটা পান্না দিতে হবে, একটা পান্না এবং একটা নীল সরস্বতী কবচ ওকে দিতে হবে। দিলে পরে ওর পড়াশোনার জায়গাটা ঠিক হয়ে যাবে, যে মানসিক চঞ্চলতাটা রয়েছে সেটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আরো বিশদভাবে জানতে হলে রাত্রি 10টার পরে আপনি ফোন করুন। আমি একটু বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, যেই নাম্বার। আচ্ছা, আমি তার আগে একটু থামাচ্ছি, তার আগে আমি একটা দরকারি কথা বলে নিই। একদম। সেটা হচ্ছে যারা হোয়াটসঅ্যাপ করতে চাইছেন, অর্থাৎ ডেট অফ বার্থ দিয়ে যারা জানতে চাইছেন, মানে এখন হয়তো লাইভে অনেকেই পাচ্ছেন না, ট্রাই করছেন বারবার, কিন্তু হয়তো বিজি আসছে, এঙ্গেজ আসছে, তাদেরকে আমি বলবো যে 7449393701, যেটা রেড বক্সের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনেতে, 7449393701, ওই নাম্বারেতে আপনি কারোর বিষয়ে জানতে চাইলে তার নাম, তার ডেট অফ বার্থটা, ডিটেলসটা
আপনি সেন্ড করতে পারেন, আমি সময় অনুযায়ী আপনাকে অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। অর্থাৎ যারা জানতে চাইছেন ডেট টাইম প্লেসটা কমপ্লিটলি দেবেন, অবশ্যই টাইমিংটা AM না PM লিখে দেবেন এবং বার্থ প্লেসটা কোথায় কোন ডিস্ট্রিক্ট সেটা দেবেন, তার নাম আর ডেট অফ বার্থ দিলে কি প্রবলেম আছে, কি জানতে চাইছেন, কি বিষয়, সেই সাবজেক্টটা লিখে দিলে পরে আমি ডিটেলসে দেখে আমি আপনাকে সেটা জানিয়ে দেবো। যাদের ডেট অফ বার্থ নেই তারা বাঁ হাত অথবা ডান হাতে ছবি পাঠাতে পারেন, সেন্ড করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরেই, ওই যেটাই বললাম 7449393701 এতে। মহিলারা বাঁ হাতের এবং পুরুষরা ডান হাতের ছবি যদি সেন্ড করেন এবং কি বিষয়ে জানতে চাইছেন সেটার জন্য যদি আপনি ওখানেতে লিখে দেন সেই বিষয়টা, তাহলে পরে অবশ্যই আমি আমার সময় অনুযায়ী সেটা দেখে আমি আপনাকে জানিয়ে দেবো। ডিটেলসটা বলে দেবেন, আমি নাম্বারটা বলে দিচ্ছি, বুকিং নাম্বার 9748150037, এটি হলো বুকিং নাম্বার রেড বক্সে যে নাম্বারটি, আর হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হলো 744993933701। এই নাম্বার, এই দুটি নাম্বার আপনারা লিখে রাখুন, একটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকটা হলো বুকিং নাম্বার, দুটোই চলছে, কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে নাম, জন্ম তারিখ, সময়, প্লেস সবকিছু আপনারা ডিটেলস দিলে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সেটা পেয়ে যাচ্ছেন, স্যার সেটা সময় বুঝে আপনাদের সেটা জানিয়ে দেবেন। এটা আপনাদের জানিয়ে রাখা হলো। আর কোথায় কোথায় পাচ্ছেন? কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, মেচেদাতে পাচ্ছেন এবং অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন। যারা আসতে পারছেন না তাদের দূর দূর প্রান্তের বন্ধুদের জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কিন্তু সেই প্রতিকার পৌঁছে যাবে আপনার বাড়িতে, এইটা আপনাদের জানিয়ে দেওয়া হলো। আচ্ছা, আমি আরেকটা ভাইটাল কথা একটু বলে নিই, ঠিক আছে? আমি আগের দিনও আমি বলেছিলাম যে জ্যোতিষ বিচার হচ্ছে খুব দরকারি, জীবনে আর 5টা কাজের মতন খুব অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস, যেখান থেকে আপনি আপনার সমস্তটাই জেনে নিতে পারবেন এবং প্রতিকারটা করা উচিত সেই মানুষের কাছে যে মানুষ জ্যোতিষ জানে, ঠিক আছে? আমি সর্বদা বলি এবং খুব জোর গলায় বলি, আগের এপিসোডও আগের লাইভ অনুষ্ঠানে তো আমি বলেছি যে আমি জানি, আমি পারি বলে আমি মানুষকে আসতে বলি, কারণ সেই কনফিডেন্স লেভেলটা আমার আছে। আমি নিজে দুটো হাতে কাজ করতে করতে হাত দুটোকে পাকিয়েছি, অর্থাৎ কোনটা আমার দ্বারা হবে আর কোনটা হবে না এই ব্যাপারে আমি সম্পূর্ণ অবগত আছি বলেই কিন্তু মানুষকে আবাহন করি যে আপনি আমার কাছে আসুন, কারণ আমি জানি যে কি করে মানুষকে রিলিফ দিতে হয়। বেশিরভাগ মানুষ আমাকে কল করেন, বলেন অনেক জায়গায় গেছি, কাজ হয়নি দাদা, কাজটা কোথা থেকে হবে? কারণ কি জ্যোতিষটাকে জানতে হয় এবং কি সূক্ষ্মতরভাবে জানতে হয়। যেটাকে পাওয়ার দেওয়ার দরকার নেই সেটাকে পাওয়ার দিয়ে বসে রয়েছে, বলছে নাকি ওটা গার্ড হবে। কোনোদিন গার্ড হয়? কোনোদিন কি গার্ড হয়? ধরুন আপনার বাচ্চাটাতে বৃহস্পতি হচ্ছে মারক গ্রহ, সে বৃহস্পতি বসে রয়েছে একাদশ ভাবে, তাহলে সে বৃহস্পতি কি করবে? একাদশ ভাবকে ড্যামেজ করবে। আমি যদি আপনাকে বলি আপনি একটা পোখরাজ পড়ুন, তাহলে পরে বৃহস্পতি ঠিক হয়ে যাবে, কোনোদিন হবে? কোনোদিন হবে না, কোনোদিন হতে পারে না, এই জন্য কাজ হয় না। কারণ কি ওখানেতে কি করতে হবে? বৃহস্পতির নেগেটিভিটিটাকে ব্লক করতে হবে, তার প্রকোপটাকে আটকাতে হবে। কিভাবে আটকাতে হবে? তার কাছে প্রার্থনা করতে হবে, তার পূজা করতে হবে, তার নির্দিষ্ট যে গ্রহ বলি সে গ্রহ বলি প্রদান করতে হবে। অর্থাৎ টোটালি একটা তন্ত্রোক্ত প্রতিবিধান, তন্ত্রোক্ত প্রতিকার, গ্রহ সংস্কার যেটাকে আমরা বলে থাকি। এটা একজন সুযোগ্য মানুষ করে সেই রেমেডিটা আপনার হাতে তুলে দিতে পারবে, সেই দৈব প্রতিকারটা কথা বলবে। অর্থাৎ যে বৃহস্পতি ড্যামেজ করছিল সে আর করবে না, কারণ কি তাকে তুষ্ট করা হয়েছে, তার নেগেটিভিটিটা ব্লক করা হয়েছে। একটা মস্তান পাড়ার সেই যখন আমাকে ভয় দেখায়, আমি কি করব? মস্তানটাকে কি বাড়িতে ডেকে এনে জল খাবার দেবো যাতে সে বেশি আরো পাওয়ার পায়, না তার সঙ্গে আমি ডাইরেক্ট সংগ্রামে লিপ্ত হবো? কোনোটাই পারবো না, কোনোটাই ঠিক নয়। কারণ মস্তানটাকে বাড়িতে ডেকে এনে যদি আমি খাবার দিই তাহলে সেই মস্তানটা আমাকে হত্যা করতে পারে, কারণ তার ব্লাডে রয়েছে মস্তানি, সে কখনো আমার ভালো করতে পারে না। আবার সেই মস্তানটাকে আমি পাল্টা যদি আক্রমণ করি তাহলে সে আরো বেশি করে ক্ষিপ্ত হয়, আমাকে শেষ করে দিতে পারে। কোনোটাই করবো না। কি করব? সেই মস্তানটার সঙ্গে আমি ভালো ব্যবহার করব, তাকে তুষ্ট করব যাতে গিয়ে সেই মুখটা ঘুরিয়ে নেয়, আমার উপর কুপ্রভাবটা না ফেলে। গ্রহরাও কিন্তু ঠিক এইরকম, একদম 100% এরকম। যে গ্রহকে শান্ত করতে হবে, তুষ্ট করতে হবে, সেটা তন্ত্রের মাধ্যমে করতে হবে, আর যে গ্রহকে বুস্ট আপ করতে হবে সেইটাই পাথর দিতে হবে, সেটাই রুদ্রাক্ষ দিতে হবে, সেটাকে পাওয়ার দিতে হবে। অর্থাৎ আমি যার কাছে কিছু পেতে পারি আমি তাকে বলশালী করব, কিন্তু যে আমার ক্ষতি করবে আমি তাকে কখনোই বলশালী করব না। এটা মাথায় রাখবেন। এরকম অনেক মানুষ আসে চেম্বারে, জানো আমার চেম্বারেতে এসে আমি দেখছি যে অষ্টমে মঙ্গল, তাকে লাল পালা দিয়ে দিয়েছে, বলছে গার্ড করবে, কিন্তু কিছুদিনের মধ্যেই তার বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে। বলছে আরে এর তো মরে যাওয়ার কথা ছিল, এ তো পলাটা ছিল বলে বেঁচেছে, এটা কেন যুক্তিসঙ্গত কথা হলো? অ্যাক্সিডেন্ট হবে কেন? আমার কাছে কথা হচ্ছে আমি যখন গ্রহ প্রতিকারটা করে দিয়েছি তাহলে সেই জায়গাটা আসবেই না। একদম সময় শেষ, সঠিক মানুষের কাছে আসুন, সঠিক মানুষের সান্নিধ্যে আসুন, নিশ্চয়ই ভালো থাকবেন। এই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি এবং অবশ্যই কিন্তু আপনাদের বুকিং নাম্বার অন আছে, আপনারা বুকিং করতে থাকুন। আগামীকালই লাস্ট, আপনারা সেই বিষয়ে একটু জেনে নেবেন বিশদভাবে। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো। সকলেরই মঙ্গল কামনা জানিয়ে